আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আজকে খুব অজানা একটি তথ্য নিয়ে আলোচনা করব। ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে দোলনায় কথা বলা তিনটি শিশুর আমরা পরিচয় পাই, যেই তিনটি শিশুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন। প্রথম যে শিশুর কথাটি বলবো তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ঈসা ইবনে মারিয়াম, ঈসা মসিহ হিসেবে পরিচিত। তিনি দোলনায় থাকা অবস্থায় তিনি কথা বলেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের এক বিশেষ কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অতুলনীয় এবং অলৌকিক কুদরত প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্ব, তার আজমত তিনি প্রকাশ করেন। তো ঘটনাটি হলো এরকম, যখন তার মায়ের পেটে তিনি যখন আগমন করলেন, তার মার হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়নি। তেমত অবস্থায় তিনি যখন গর্ভে আসলেন, তখন তার মা পবিত্রা রমণী হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তৎকালীন জমানার বিভিন্ন কাফেররা এবং বিভিন্ন দুষ্ট প্রকৃতির লোকরা তার উপরে অপবাদ দিতেছিল, সে জেনা করেছে। তো তিনি বারবার যখন তার পবিত্রতা বর্ণনা করতেছিলেন, কেউ বিশ্বাস করতেছিল না যে তোমার বিয়ে হয়নি, তাহলে তোমার গর্ভে সন্তান আসলো কীভাবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে এটা আল্লাহর কুদরতভাবে হয়েছে, এটা আল্লাহর বিশেষ কুদরত। তো কোনোভাবেই যখন বিশ্বাস করতেছিল না, এমত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে এই সন্তানকে জিজ্ঞেস করলে তোমরা এর আসল রহস্য উদ্ঘাটন করতে পারবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, তখন তারা সকলে ঠাট্টা, কৌতুক এবং হাসাহাসি শুরু করলো, ঠাট্টা শুরু করলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় মাথা নিচু করে আছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোলনায় থাকা শিশু ঈসা ইবনে মারিয়াম, ঈসা মসিহের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। কোরআনুল কারীমে ঘটনাটি এভাবে বিবৃতি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। ক্বালা ইন্নী আবদুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় থাকা অবস্থায় বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বলেন ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব আসে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন তিনি এই শিশু থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় কথা বললেন, সমস্ত মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, সকল আশ্চর্য হয়ে গেল। কী ব্যাপার, এই ছোট সন্তান এভাবে কথা বলল কেন, কিভাবে কথা বলতে পারলো। এবং যখন তার মা পবিত্র তনয়া হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করলো, তখন সকলে এক বাক্যে স্বীকার করলেন যেটি আল্লাহর কুদরত। এই হচ্ছে প্রথম সন্তানের ঘটনা। দ্বিতীয় দোলনায় কথা বলা যে শিশুটির কথা হাদিসে বর্ণিত আছে, সেটি হচ্ছে জুরাইজ, সাহেব জুরাইজ। তিনি একজন বড় বনি ইসরাইলের বড় একজন আবিদ ছিলেন। তিনি তার মায়ের খুব ভক্ত ছিলেন। তো একদিন তিনি নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে তার মা পিছন দিয়ে তাকে ডাক দিল। তো তিনি নামাজরত থাকা অবস্থায় এই জন্য মায়ের জবাব দিতে পারেনি, ডাকের জবাব দিতে পারেনি। দ্বিতীয় দিন তার মা এইভাবে তাকে ডাক দিল, সেদিনও তিনি নামাজরত থাকা অবস্থায় মায়ের কথার জবাব দিতে পারেনি। তৃতীয় দিন তার মা যখন এসে ডাক দিল, নামাজরত থাকা অবস্থায় জবাব না দিতে পারার কারণে তার মা একটু রেগে গিয়ে বলল যে আল্লাহ যাতে তাকে জেনাকারীর মুখ না দেখায়, তাকে মৃত্যুবরণ না করায়, এই বদদুয়া তাকে করলো। যাই হোক, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো যখন তার মা ইন্তেকাল করলো, কিছুদিন পরে সাহেবে জোরাইস তিনি তার মায়ের এই বদদুয়ার প্রতিফল দেখতে পেল। এক তৎকালীন জমানার একজন ব্যভিচারিণী মহিলা, সে ব্যভিচার করে যখন গর্ভপাত করলো, তখন তার মাথায় দুষ্ট বুদ্ধি হাঁটলো যে যেভাবেই হোক জোরাইসকে এই ষড়যন্ত্রের মধ্যে কিভাবে আটকে দেওয়া যায় এবং তার সুনাম সুখ্যাতি কীভাবে বিনষ্ট করা যায়। তো সেই ব্যভিচারিণী মহিলা একজন রাখালের সাথে জেনা করার কারণে গর্ভবতী হয়ে গেল। পরবর্তীতে তিনি যখন গর্ভপাত করলো, মানুষ তাকে জিজ্ঞেস করলে এই সন্তান কার, তখন তিনি সরাসরি বলে দিল যে এই সন্তান জোরাইসের।
তো মানুষ আশ্চর্য হয়ে গেল যে সে একজন এত বড় আবেদ হওয়ার পরে সে কীভাবে জেনা করলো। সকলে গিয়ে তাকে মারধর করলো, তার বাড়িঘর তার খানকা সব ভেঙে দিল। জুরাইজ সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলো, আল্লাহ আমি বুঝতে পেরেছি এটা আমার মায়ের বদদোয়ার ফসল, অতএব আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে এই ষড়যন্ত্র থেকে বাঁচাও এবং আমার পবিত্রতা প্রকাশ করো। তখন তার কাছে অদৃশ্য আওয়াজ আসলো যে তুমি এই সন্তানের দিকে তাকিয়ে তোমার পবিত্রতার সাক্ষী নাও। তখন সেই সন্তানকে লক্ষ্য করে বলল যে আমি এই সন্তানের পিতা কি পিতা নয় সেটা এই সন্তানই সাক্ষী দিবে। যখন মানুষ এটা নিয়ে হাসাহাসি করলো, তখন কিছু মানুষ বলল ঠিক আছে জিজ্ঞেস করি। যখন সন্তানের দিকে তাকিয়ে মানুষ জিজ্ঞেস করলো তোমার পিতাকে, সন্তান তখন একদম স্পষ্ট ভাষায় দোলনায় কথা থাকা অবস্থায় এবং শিশু থাকা অবস্থায় সে বলল যে আমার সন্তান এই সাহেবে জোরাইজ নয়, আমার সন্তান হলো অমুক রাখাল। যখন এই কথা বলল, এই কথা বলার সাথে সাথে মানুষ তাদের ভুল বুঝতে পারলো এবং জোরাইজের কাছে মাফ চেয়ে তার ঘরগুলো ভালো করে আগের চেয়ে ভালো করে নির্মাণ করে দিল। এবং কথিত আছে, বর্ণিত আছে যে তার খানকাটা তারা স্বর্ণ রৌপ্য দিয়ে সুন্দর করে নির্মাণ করে দিল। এ হচ্ছে দ্বিতীয় সন্তানের ঘটনা। যেই সন্তানের ঘটনাটি দোলনায় কথা বলা, দোলনায় থাকা অবস্থায় কথা বলনেওয়ালা যে শিশুটির ঘটনা হাদিসে পাওয়া যায়, সেই ঘটনাটি হলো নিম্নরূপ যে একটি সন্তান তার মায়ের দুধ পান করছিল। এমত অবস্থায় তার মায়ের পাশ দিয়ে একজন ঘোড়সাওয়ার খুব সুদর্শন একজন যুবক ভালো পোশাক আশাক পরিহিত তার সামনে দিয়ে যাচ্ছিল। তখন তার মা তার জন্য দোয়া করলো যে আল্লাহ আমার এই সন্তানটাকে এই ঘোড়সাওয়ারের মতো করে দিও, তার মতো এত শাওন শওকতওয়ালা বানিয়ে দাও। মা সাধারণত সন্তানের জন্য দোয়া করবে, এটাই কামনা, এটাই বাস্তবতা। তো সন্তান সাথে সাথে তার মুখ থেকে তখন জবান খুলে গেল, সে বলল আল্লাহ তুমি এই লোকের মতো আমাকে করো না। তো মা বড় আশ্চর্য হয়ে গেল, এই দুধের শিশু কিভাবে কথা বলে কোলে থাকা অবস্থায়। কিছুক্ষণ পরে আবার তার মায়ের সামনে দিয়ে একজন রমণীকে, একটা মেয়েকে পিটিয়ে প্রহার করে নেওয়া হচ্ছিল। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তাদেরকে যে মেয়েটিকে কেন তোমরা প্রহার করছো। তখন তারা প্রত্যুত্তরে বলল যে মেয়েটি জেনা করেছে এবং চুরি করেছে। মেয়েটি বারবার বলছিল যে সে জেনা করেনি, চুরি করেনি, তথাপিও তাকে আঘাত করা হচ্ছিল, পাথরাঘাত করা হচ্ছিল এবং তাকে পিটানো হচ্ছিল, প্রহার করা হচ্ছিল। তখন সেই দুধের শিশুটি, কোলের শিশুটি বলে উঠল আল্লাহ তুমি আমাকে এই মেয়ের মতো করে দাও। তো মা বড় আশ্চর্য হয়ে গেল যে এই মেয়েটা এত নির্যাতিতা, নিপীড়িতা, তার মতো আমার এই সন্তানটা হওয়ার দোয়াটা সে কেন করলো। তো যাই হোক এই দুই ঘটনার পরে তখন সন্তানকে প্রশ্ন করা হলো, কি বাবা কি ব্যাপার, তুমি দুধের শিশু, তুমি কিভাবে কথা বললে। যাই হোক কথা যেহেতু বলছো, তাহলে প্রথম যে লোকটার ব্যাপারে তোমার জন্য আমি দোয়া করলাম তুমি সেই দোয়াকে ফিরিয়ে দিলে, এবং দ্বিতীয় যে মেয়েটির ব্যাপারে তোমার জন্য আমি এই মেয়েটার মতো না হওয়ার জন্য দোয়া করলাম, তুমি আল্লাহকে বললে যে আল্লাহ এই মেয়েটার মতো তুমি আমাকে করে দাও। এর রহস্যটা কি? সন্তানের জবান খুলে গেল। সন্তান বলল যে প্রথম যেই লোকটির ব্যাপারে তুমি আমাকে দোয়া করেছো মা, আমি ওই লোকটার মতো হতে চাই না, কারণ এই লোকটি হলো স্বৈরাচার এবং জুলুমবাজ। সে জুলুম করে, স্বৈরাচারিতা করে, অর্থ লুটপাট করে এই ধরনের অর্থ উপার্জন করেছে, আমি তার মতো হতে চাই না, তার মতো আমি খারাপ হতে চাই না। পক্ষান্তরে দ্বিতীয় যে মহিলাটিকে প্রহার করে নেওয়া হচ্ছিল, জেনার এবং চুরির অপবাদ দেওয়া হচ্ছিল, আসলে মেয়েটি একজন আল্লাহওয়ালা আবেদ পরহেজগার মহিলা। সে আসলে কোনো দোষী নয়, তার উপরে দোষ চাপিয়ে দিয়ে তার সাথে অপরাধ করা হচ্ছিল এবং তার সাথে অন্যায় করা হচ্ছিল। অতএব এই মহিলাটি একদম নিরপরাধ এবং পবিত্রা রমণী, আমি তার মতো হতে চাই। সন্তানের মুখের এই মুখ নিঃসৃত বাণী এবং এই উপদেশমূলক কথা শুনে মায়ের ভুল ভেঙে গেল এবং মা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করলো যে আল্লাহ আমার ভুল ভেঙেছে, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত দর্শক শ্রোতা, এই তিনটি শিশু দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে বলে ইতিহাসে পাওয়া যায়, ইসলামে পাওয়া যায়। অতএব এই ঘটনা তিনটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এর দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের কুদরত বুঝবো এবং আল্লাহ রব্বুল আলমিন পারে না যে কোনো বিষয়, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই। শিশুর মুখ থেকেও কথা বলানোর মতো সক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন রাখেন এবং তিনি সেই শক্তি রাখেন। আল্লাহ দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং এই শিশুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ন্ত্রণ করেন। অতএব এই ঘটনাগুলি আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।